যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনি তো দেখাই যায় না ভাই, খুব ঝামেলার মধ্যে আছি ভাই, বাজার করে বাড়ি বাসা যাচ্ছি তো, তাহলে পরে কথা বলবো। আপনি তো অনেক মিস করি ভাই, আপনি অফিসে আসেন না ইদানি, এই লেখালেখি নিয়ে একটু ব্যস্ত। আচ্ছা তাহলে পরশুদিন যাওয়ানি। আচ্ছা আচ্ছা, আমাকে বস কিন্তু আপনার মিস করে আর আপনার কথা বলে কিন্তু। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু আসবেন ভাই। আচ্ছা ভাই আপনি আইসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কতদিন আপনারা দেখি না ভাই, সত্যি আপনি ভালো মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আইসেন কিন্তু। কি ভালো মানুষটা। আচ্ছা 10টা টাকা লাগবে। টাকা দিতে কি করবি? রিকশা ভাড়া দেব। আচ্ছা দাঁড়া দিচ্ছি। এই নে ধর, সাবধানে যাবি ঠিক আছে? স্কুল ছুটির পর কোথাও দাঁড়াবি না। দিতে তাড়াতাড়ি আয়। মা আমি যাচ্ছি। আচ্ছা এই সাবধানে যাস।
যাবো তো না, স্কুলে যাচ্ছিস? বাবা টাটা। ঠিক মতো যাস? আরে ধরো ধরো, নাও। জানটা একেবারে শেষ হয়ে গেছে। বাজারের যে অবস্থা, বাজার তো ঢুকাই যায় না, আর জিনিসপত্রের যে দাম একেবারে ছোঁয়া যায় না, আকাশ ছোঁয়া। যত সব দেখি মাংস কই, তোমার কেন মাংস আনতে বলছে আর তুমি এই মলা পচা মাছ, কি গন্ধ, এই পচা মাছ আনছো? আর বলো না। আরে ওই মাংস বাজারে গিয়ে দেখি লম্বা লাইন, আর যে দাম, উফ, দাম শুনে মাথা একদম গরম হয়ে গেছে। তাই কি করব, এই মলা মাছ নিয়ে আসলাম। আর মনে করো যে মলা মাছ তো মাংস থেকে ভালো। মাংস আর মলা মাছ, মলা মাছে অনেক চোখের জ্যোতি, বুঝতে পারছো তো? হ্যাঁ, চোখে জ্যোতি বাড়ে। তা রান্নাঘর থেকে বটিটা এনে দে, তুমি কেটে দাও, আমি কাটতে পারবো না। এইটা তুমি কি বললা? আমি করতে যাবো কিসের জন্য? কে কুটবে? আমি তোমার এই পচা মাছ করতে পারবো না। ছেলেটা আজ আমার কয়দিন ধরে মাংস খেতে চাচ্ছে, আর তুমি এই পচা মাছ নিয়ে আসলে। কি মাংস আনলি ভালো কথা, তেল আনলি কেন? আমি রান্না করতে পারবো না। আরে বসো না, বসো 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 বসো, এখানে বসো। Signed with love forever true. Slowly I read her note once more. Then I went over to the house next door. Her teardrops fell like rain that day when I told Joni what I had to say. Joni. আহা, শোনো। আরে বাবা, দুটো দিনই তো চালাও না। চালিয়ে দেবো মানে? জানোই তো মাসের শেষ, এই মাসের শেষ টাকা পয়সা যখন হাতে আসবে তখন সব ঠিক করে ফেলবো, বুঝতে পারতেছো? মাসের শেষ চালিয়ে নেবো মানে কি? আমার কাছে তেলের খনি আছে নাকি সেখান থেকে নিয়ে আমি চালাই নেবো? তোমার সংসারে এসে আমার জীবনটা একদম শেষ। শোনো, বোঝার চেষ্টা করো। বললাম তো তুমি আমার সাথে কথা বলো। এত চেপতেছো কেন তুমি? আরে বাবা, বললাম তো দুদিন পরে বেতন পেলে নিয়ে আসবো। শোনো, যা ছিল টাকা পয়সা হাতে, সব টাকা পয়সা দিয়ে বাজার টাজার করে নিয়ে আসছি। কয়েকটা দিন অপেক্ষা করতে পারবো না তুমি? পাশের বাড়ি থেকে তো তুমি একটু তেল চাই আনতে পারো। তুমি রাগ হয়ে যাও কথায় কথায়, তোমার কোনো কমন সেন্স। হ্যাঁ, পাশের বাড়িতে খেয়ে দিয়ে কাম নেই তো, তোমার জন্য তেল এনে রেখেছে, চাইলেই দিয়ে দেবে। চাইলেই দিয়ে দেবে? চাইলে মানুষ দেয় না। তুমি যাও। ঠিক আছে, খাওয়া দাওয়া লাগবে না আমার। সারাক্ষণ খালি ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর, আর সহ্য হয় না। এই এই, নাস্তা নাই কি, কোথায় যাচ্ছ?
বসো। না থাক, আজ আর তোমাদের নাম ডাকবো না, আগে পড়াবো। দেখি বাবু বইটা। ইয়েস স্যার। তুমি বলো তো, সবার আমি ছাত্র কবিতাটি কে লিখেছে? সবার আগে ছাত্র কবিতাটি লিখেছি সুনির্মল বসু। গুড, বসো। তুষার, জি স্যার। সবার আমি ছাত্র কবিতাটি কি তুমি বলতে পারবে? হ্যাঁ। প্রথম 4 লাইন বলো তো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। ভেরি গুড, বসো 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 বসো। ও ভালো কথা। সেদিন পত্রিকায় তোমার বাবার একটা লেখা পড়লাম, আমি তো অবাক। তোমার বাবার লেখা এত ভালো যে আমি কল্পনাও করতে পারবো না। ঠিক আছে, বসো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি ঠিক আছে? পানি যে অবস্থা। আরে তোমার মনে নাই আজকে যে প্রকাশকের কাছে যেতে হবে? আমার একদমই চাই। সারা জীবন তুমি দেখে। আমি বেখালি ভাবে চলি? ঠিক আছে, তাহলে এখন থেকে আরো বেশি করে বেখালি। আরে না না, আমি তো তোমার সাথে মজা করব। হয়েছে হয়েছে, থাক তুমি রেগে যাচ্ছ কেন? থাক, আমার টাকা কথা হবে না। শোনো, আমি কে কে দেখো তো কে এলো। দাঁড়াবো। আব্বু আজকে যে তুমি অনেক তাড়াতাড়ি দিলাম। আরে আজকে এক প্রকাশকের অফিসে যাব, বুঝতে পারছি। ও আচ্ছা, তাই তো। জানো আব্বু, আজকে না আমাদের এক টিচার তোমার খুব প্রশংসা করেছে। তাই? আচ্ছা আচ্ছা। আব্বু আমাকে নিয়ে চলো না। ওখানে ঠিক ভালো আছেন? ভালো থাকবো কি করে, আপনি থাকেন কোথায়? কতদিন আপনার যোগাযোগের ব্যবস্থা করেছি, মোবাইল নাম্বারটা দেন নাই। এরকম করে হয়? কবি মানুষ সব দিক উদাসীন হলে চলে? মাঝে মধ্যে খোঁজ খবর দিতে হয়। লেখাজোখা বেরোলো কি বেরোলো না সেসবের খোঁজ খবর নিতে হয় না? আপনাকে খুঁজছি আপনার কিছু সম্মানী দেওয়ার জন্য। আচ্ছা এখন বলেন, এতদিন কোথায় ছিলেন, কিভাবে সংসার চলে? মাঝে মধ্যে যোগাযোগ রাখতে হয়। ও আচ্ছা, বুঝেছি, সম্ভবত মোবাইল নাই। মনকে বড় করেন, মোবাইলের ব্যবস্থা হয়ে যাবে। জি আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা পরে হবে। মিজান, আমাদের ছেলেটা কোথায়? একটু ঠান্ডা গরম কি খাবেন, চা না কফি? একটা হলেই হয়। জানেন সেদিন খবরের কাগজে আপনার সেই ওই এতিম ছেলেদের নিয়ে যে গল্পটা লিখেছেন, হ্যাঁ দারুণ লেগেছে। শোনেন, এখন বইমেলায়, আগামী বইমেলায়
আপনি আমাকে দুটো বই লিখে দেবেন। আমি আরে হবে, লেখার যে ধাঁচ দেখেছি, যার যে বাক্য বিন্যাস দেখেছি, তার ভিতর যে সাহিত্য আছে, তা তো আমার মনে হয়েছে আপনি পারবেন। আপনি বলছেন? আচ্ছা ঠিক আছে, আগে আগে চা কফি কিছু হোক। কি খাবেন, চা না কফি? একটা হলেই হয়। এই লেখকদের একই দোষ, সব সময় উদাসীন থাকে। আরে ভাই, নিজের চয়েসের তো একটা ব্যাপার আছে। আরে মিজান, জি ভাই। আমাদের লেখক সাহেব আসলে কিছু ঠান্ডা গরমের ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। ছেলেটা কোথায়? ছেলেটা একটু বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে। হ্যাঁ আমি দিচ্ছি। বুঝতে পেরেছি আপনার কোনো মোবাইল নেই। আপনি ভাববেন না, আপনি খুব মনোযোগ দিয়ে দুটো বই লিখেন। আমি যেন আগামী বই মেলায় বই দুটোকে উপস্থাপন করতে পারি। আপনার মোবাইলের ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা ঠিক আছে। শোনেন, আমার প্রকাশনা কোম্পানি তো এত পুরানো না, এই সামান্য কিছু। এটা কি? রাখেন না, আমার আপনার জন্য। ৳৬০,০০০ টাকা? আরে অবাক হলেন? আমার তো আপনার নামের পরে 10,000 কপি বিক্রি হয়ে গেছে। আপনি অত্যন্ত। বসেন বসেন, একটু কিছু না। একবার যদি আপনার লেখা বাজারে হিট করে, তা আপনি তো দেখবেন যে টাকাই টাকা। আগের সেই দিন আছে যে রুটির দোকানে রুটি বেচে নজরুলকে কবিতা লিখতে হয়। এখন সে ধরনের নয়, এখন লেখাজোখা একটু আলাদা ধরনের হয়েছে। কবি সাহিত্যিকরা এখন আর অর্থনৈতিক সমস্যায় ভোগে না। বিষয়টা আপনার লেখায় রাখবেন। আচ্ছা এক্সকিউজ মি। আচ্ছা আচ্ছা। হ্যালো, আছি, একটা কাজে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি। তাড়াতাড়ি আপনার সাথে আমি দেখা করছি। এখন একটু ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, বাইরে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আনতে গেলেন? আপনি? ঠিক আছে ঠিক আছে। আরে কি হয়েছে, সব তো হতেই পারে। আমি চলে যাই, আমার তাড়া আছে। মানে আরে তাড়া তো থাকবেই, তারপরেও একটু চা কফি খাবেন। শুনেন, জি জি, আগে মোবাইল কিনে আমাকে মোবাইল নাম্বার দেবেন। আচ্ছা সব সময় যোগাযোগ রাখবেন। আচ্ছা। আমি কিন্তু এই টাকা আপনাকে অতি সামান্য দিলাম, কারণ একটু অর্থনৈতিক টানাটানিতে আসি তো। জি জি জি। আপনি ভাববেন না, আপনার বই প্রকাশ হওয়ার সাথে সাথে। আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মিজান, কোনো নতুন কাজ টাজ আসছে? কোনো আর কেউ আসছিল নাকি দেখা? হ্যাঁ ভাই, একজন লোক আসছিল, তো আমি তাকে বললাম যে আপনার কথা, যে বস আসবে একটু পরে আসতে। আচ্ছা ঠিক আছে, মেশিনের দিকে একটু লক্ষ্য রেখো। আমি আবার লেখক সাহেবের সাথে একটু বাইরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না। চলবে? না না না, আরে লজ্জা দিচ্ছেন। আমি তো একেবারে কি যে বলেন, মাঝে মধ্যে এসব অভ্যাস করতে হয়। গভীর রাতে যখন লেখালেখি করতে হয়, জি জি, তখন বুদ্ধির গোড়া একটু ধোয়া দিলে লেখাটা পরিচ্ছন্ন হয়। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই, মিন্টু ভাই দোকান থেকে বলেটের পেঁচে এনেছিল। মিন্টু ভাই, তুষার, ভালো আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
এই দিনকাল ভালোই যাচ্ছে। তা তুমি কেমন আছো তাই বল? আমি তো ভালোই আছি। ভালোই আছো? আমার একটা জিনিস লাগবে। কি লাগবে তোমার? আমার একটা বলের টিপ। বলের টিপ? ও আচ্ছা, তোমার বয়স এককালে ফাটাফাটি ম্যাচ খেলছে। সেটা থেকে দিচ্ছিলেন না ঠকছিলেন? কথা জিজ্ঞেস করো। বসতে বসতে মাজা খাপ ধরে গেছে। আচ্ছা তুষার, তাহলে তোমার দিনকাল ভালো যাচ্ছে? হ্যাঁ। খেলাধুলা কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে ভালো, মোটামুটি ভালোই যাচ্ছে। আমি কিন্তু ভ্যারাইটিস অনেক মাল আনছি, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে ধরুন এটা হচ্ছে আমেরিকান ডগ, ঠিক আছে? আর তুমি দেখতে পাচ্ছ গিটার, ওটা কিন্তু তোমার আয়েব বাচ্চু, জেমস, আতিক হাসান আর আজম খান আর আমার মতন অনেক শিল্পীরা ওই গিটারে গান গেছে। ও বাবা, আপনিও কি গান গেয়েছেন? কি বলো তুমি, এককালীন ফাটাফাটি গান গেয়ে ফাটাফাটি করে ফেলাইছি। আপনি একটা গান গান তো দেখি। তোমাকে আমি গিটারটা দিয়ে তোমাকে গান শোনাই। হয়েছে কি, এই গলাটা তেমন ভালো না বুঝছো, আর আবহাওয়াটা অনেক খারাপ আসতেছে, এই জন্য গানটা আমি তোমাকে এভাবে শোনাতে পারতেছি না। তারপর দু একটা ভালো লাগছে? ভালো লাগে না? আচ্ছা তুমি এটা দেখো তোমার পছন্দ হয় কিনা। তোমার কেমন লাগলো গিটারটা? ভালো না? আপনার গলাটা কি? এটা হচ্ছে তোমার আফ্রিকার জঙ্গল থেকে আমি বাদর নিয়ে আসছি। তা এটা মানে অরিজিনাল না, কিন্তু দেখতে তোমার মতন নয়, কাল্পনিক ভাবে। দেখো তো তোমার কেমন লাগে। তোমার কি এটা পছন্দ হয়? এর কিন্তু লেজ আছে, এর কিন্তু লেজ আছে, তোমার লেজ নাই। না তোমার লেজ নাই, কিন্তু এটা লেজ আছে। না এটা ভালো লাগে না, এটা আপনাকে ভালো লাগে। আমাকে ভালো লাগে। তাহলে তো অনেক কিছু দেখালাম তুষার, ভালো লাগলো আর কি। তা আচ্ছা বলো, সঠিক শব্দ দিয়ে কি করবো আমরা? শূন্যস্থান পূরণ করবো। শূন্যস্থান বলছো ফাঁকা, যে জায়গায় কোনো লেখা থাকে না, সেটা বলে শূন্যস্থান। এবার দেখো এইভাবে থাকবে পরীক্ষাতে, এক দাগে উত্তর লিখো, ক খ, যেটা সঠিক হবে তুমি সেটা বসাবা। আচ্ছা ঠিক আছে, তুমি এটা শেষ করো, আমি ওর পড়াটা দেখে তারপর তোমাকে দিচ্ছি। দুই দাও। হ্যাঁ দেখো, বিড়াল একটি ঘরের প্রাণী। কি লিখেছো বাবা? এই তো দিয়ে আছে। বিড়ালের কি কখনো দুইটা লেজ হয়? চারটেই হয়, একটু ভুলে গেছি। না বাবা, এখানে হবে বিড়ালের একটি লেজ আছে, বুঝতে পারছো? ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিড়াল কখনো লাল হয় না বাবা। বিড়াল হাসছো কেন? সাপের যার কান একটা দল করিতে হয়। বিড়ালের চারটি পা আছে, একটি বিড়াল একটি সাহায্য বিড়াল কি বিড়াল কি কি খায় বলো? বিড়াল খায়, বিড়াল খায়, বিড়াল খায়। ও ঋতু, ঋতু তুষার মাঝে না। আরে দেখো দেখো, দেখি দেখি, আরে দেখো না, দেখি এটা কি? আরে চেক দেখো দেখো। কিসে? আরে 60,000 টাকা চেক। কত টাকা? 60,000 টাকা। সত্যি? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? দেখি দেখি, আরেকটু দেখি। আমার কত দিনের স্বপ্ন। তাই? দেখো দেখো দেখো, আমার লেখার সম্মান আমি পাইছি। আরে সামনে বই মেলায়
এই প্রকাশক আমার প্রকাশনা বের করবে বলে দেখো দেখো 60,000 টাকা দিছে না। আচ্ছা এই টাকা দিয়ে এখন কি করা যায় বলো তো? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। বাবা ইচ্ছা কেটে একটা বাড়ি কিনে ফেলো, ভাড়া বাড়িতে ভালো লাগে না, নিজেদের বাড়িতে থাকা কত মজা। আরে এই টাকায় বাড়ি হয় রে কি পাগল? তাহলে কি করবো বাবা? আচ্ছা একটা কম্পিউটার কিনলে কেমন হয়? তুমি কি যে বলো না, কম্পিউটার দিয়ে কি করবা? কম্পিউটার আমার অনেক দিনের একটা স্বপ্ন, একটা কম্পিউটার থাকবে, লেখালেখি করব। দারুণ মজা হবে বাবা, আমি বসে বসে গেমস খেলতে পারবো। গেমস গেমস খেলতে পারবো। না না হয়েছে হয়েছে, বাবাটা ভালোই পারো। চলো এখন খেতে আসো। যাও তোমরা, আমি আসছি। আসো আসো। তুমি যাই বলো, আমি কম্পিউটার কিনবই কিনবো। এই শুনছো, এই শুনছো, আমার না একটা বলছিলাম যে আমার একটা শখ, তো টাকার অভাবে কখনো বলা হয়নি। কি জিনিস বলবে তো? মানে ভাবছিলাম যে শোনো, বাজারের জিনিসপত্রের দাম সব সময় একও থাকে না, আর তুমি সময় পাও না, ঠিক আছে? তাই আরে বাবা কি বলতে চাও তাড়াতাড়ি বলো না, দেখছো না লেখালেখি করছি। এই শুনছো, আরে কি হলো, কি ব্যাপার বলো তো? বলছিলাম যে বলো বলো। একটা প্লিজ কিনে দিতা, তুমি অফিস থেকে আসো কত কষ্ট করে, আশা করি বুঝতে পারছি। আরে আমারে ঠান্ডা পানি খাওয়ানো তো না, টাকা আইছে আর ঘুষ নাই একেবারে। ঠিক আছে দেখা যাক কি করা যায়, এখন মোটেও আর ডিস্টার্ব করবো না, বুঝতে পারছো? ঘুমা পড়া এখন আমাদের জ্বালায় কোনো কাজই ঠিক মতো হয় না।
লামিয়া, প্রেজেন্ট টিচার। কুলসুম, প্রেজেন্ট টিচার। রুকাইয়া, প্রেজেন্ট টিচার। লাম, ইয়েস স্যার। তুষার, তুষার। ইয়েস স্যার। এদিকে এসো। কাউন্টারে দাঁড়িয়ে থাকো। যত সব আরে লেখক সাহেব যে আসেন আসেন আসেন। কবির ভাই কেমন আছেন? এই আছি ভাই, আপনাদের দোয়ায় ভালোই আছি। কবির ভাই লেখালেখি করতে করতে তো আমাদেরকে ভুলেই যেতে বসে। আরে কি যে বলেন, আপনাদের কি বলা যায়? আপনারা হলো আমার বন্ধু মানুষ। তাহলে আর আমরা পারলামই। কবির ভাই বস তো এখন আসেনি, আর হাতেও তেমন কোনো কারণ নেই। আমি কলেজ লাইফ থেকে দু একটা বুঝতে গতকাল একটা লিখেছি, একটু দেখে দিলেও ভালো হয়। তাই কি নিয়ে? বসন্ত কিনে ভালো ভালো। হ্যাঁ ভাই দেখে দিন দেখে দিন। ওই মানে অনেকদিন পরে লিখছে তো ভুল হতে পারে, তারপরে আবার বিষয় সব চেঞ্জ। আগে ছিল প্রেম জ্যোতি কবিতা, আর এখন হচ্ছে ঋতুরাজ বসন্ত। ওই যে কলেজ লাইফ প্রথম সেকেন্ড ইয়ার লেখা শুরু করছিল, এরপর অবশ্য একটু বন্ধ ছিল আবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোথেকে আসছে এটা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? এই তো আছি ভাই। কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তো ভালোই সার্ভিস দিচ্ছে আপনাদের, তাই না? প্রতিদিন আপনি চিঠি দিলেন, এগুলো প্রতিদিন দুপুরে আমাদের ডাক হচ্ছে। আমরা সবসময় আপনাদের ওখানে কাজ করি। জি জি। আসি। আচ্ছা আচ্ছা। আপনি কাজ করে তো আলম সাহেব, ওই আপনার লেখাটা দেখি দেখি। হ্যাঁ স্যার, করে দিয়ে না। ঋতুরাজ, তাহলে আবৃত্তি করে শোনাই। ধরণী এ কোন সাজে সাজিল আজি, পুষ্প পল্লবে শোভিত বৃক্ষরাজি, চারিদিকে মুখরিত কলকাকলির গানে, এ কোন শিহরণ জাগিল প্রাণে। ঋতুরাজ বুঝি আসিল ধরায়, ধরণী মুখরিত তাই বসন্তের বারতায়, দিকে দিকে ভ্রমের গুঞ্জরণ ধ্বনি, একই অপরূপ সাজে সাজিল ধরণী। প্রকৃতি যেন মুখরিত কোকিলের গানে, অজানা কোন নেশা দোলা দেয় প্রাণে। হে বসন্ত, চিরদিন যেন অপরূপ সাজে,
হে কোমল হৃদয় মাঝে। কত দূর আর কত দূর বলো মা, বলো মা, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো, তোমার চরণে জানি পাবো ঠাই। আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো, তোমার চরণে জানি পাবো ঠাই। যদি এ পথ চলিতে কাটা বিধে পাই, হাসি মুখে সে বেদনা সব, কত দূর আর কত দূর বলো মা। চিরদিনই মাগো তব করুণা, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মা কভু উঠে যায়, সে আঘাত বুকে পেতে লব, কত দূর আর কত দূর বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে না মাগো। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে না মাগো। তুমি ছাড়া এ আধারে গতি না, তোমায় কেমনে ভুলে রব, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। কত দূর আর কত দূর বলো মা। কত দূর আর কত দূর বলো মা, বলো মা। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, আর কত দূর বলো। আম্মু আম্মু শোনো না, আচ্ছা তো কাজের সময় এখানে ফ্রিজ রাখা কেমন না? এখানে না, ওইখানে। এইখানেই আমার গিয়ে কম্পিউটার রাখবো, এখানে বসে বসে আমি গেমস খেলবো,
মাউস নাড়বা, কি আনন্দ হবে গেমস খেলতে। শর্ট তো ভাই শর্ট। এখানে ফ্রিজ রাখবো, খুব ভালোই হবে। আমি টান দিয়ে আইসক্রিম খেতে পারবো, মজা হবে অনেকটা। এখানে আমার কম্পিউটার রাখবে, এখানে আমার ফ্রিজ থাকবে না, এখানে আমার কম্পিউটার রাখবে, ফ্রিজ থাকবে না, এখানে কম্পিউটার রাখবে, ফ্রিজ থাকবে না, এখানে আমার কম্পিউটার থাকবে না, এখানে আমার ফ্রিজ থাকবে না, এখানে আমার কম্পিউটার থাকবে না, ফ্রিজ থাকবে এখানে কম্পিউটার থাকবে না, এখানে কম্পিউটার থাকবে না, আগে ঝগড়া করো না, আগে আমরা ঘরটা গোছগাছ করি, তারপর এখানে ফ্রিজ থাকবে, এখানে কম্পিউটার থাকবে, সমস্যা নেই। আসো আমরা ঘর সাজাই। সত্যি আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। শোনো, এই সবকিছু স্বপ্নের মতো মনে হলে চলবে না, বুঝতে পারছো? এই মনে করো যে তোমার কম্পিউটার যেখানে বসবে আর ফ্রিজ যেখানে বসবে সব জায়গা ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, আমার কম্পিউটার যেখানে বসবে সেখানে কিন্তু একদম ঝাড়ে মুছে একদম পরিষ্কার করে রাখবা, ঠিক আছে? আর চিন্তা করতে হবে না, আমি সবকিছু ঠিক করে রাখবো। ঠিক আছে? আব্বু আসার সময় মনে করি 2টি কার্টুনের ডিস্ক আনতে হবে, আমি কম্পিউটারে দেখবো। আচ্ছা ঠিক আছে। আমি আগে কম্পিউটারে গেমস খেলবো, তারপরে তুই কার্টুন দেখবি। না, আগে আমি কার্টুন খেলবো। না, আমি আগে কম্পিউটারে গেমস খেলবো। না, আগে আমি কার্টুন দেখবো। না, আমি গেমস খেলবো। আচ্ছা ঠিক আছে, আগে আমরা যাই তো, ঠিক আছে? তুমি সাবধানে থাকো, আমরা যাই। হ্যাঁ, আচ্ছা সাবধানে যেও। চল চল। করলো তার কোনো কমা হয় না। যে ট্রাক বানাতে চাই, প্যানালা বানিয়েছে, প্যানালা। এখানে অনেক কষ্ট, প্যান চালানো চায় না, প্যান চালানো চায় না। মাইয়ে যত্নাই আমায় কথা দিয়াছে, আছি আছি বলে যত্না না কি ব্যাপার, কথা বলছেন না কেন? বাড়ি তো আমার চিগাই নাই, আমার প্যান্ডে চিগাইছে। আমি তো আপনাকেই বললাম। তুমি কয়েছো এই প্যান্ট যাবেন, আমি কি প্যান্ট? আমার সুন্দর একটা নাম আছে, বাপ মাই রাখিছে। আচ্ছা হয়েছে হয়েছে, আচ্ছা ভালো, কিন্তু আমি তো মানুষ জানি না, আমি মাল জানি। আরে বাবা, আমরা মালই নেবো, আমরা একটা ফ্রিজ আনবো, এই আমরা 2 জন যাবো মাত্র, অসুবিধা আছে? আচ্ছা কোনো সমস্যা নাই, চলেন যাই। কোথায় যাবেন? এই আমরা নতুন বাজার যাবো। আচ্ছা কত নতুন? আসলে কাকা, আমরা যারা লিচা চালাই, প্যান চালাই, আমাদের তো কোনো সম্মানই দিবার চাই না, বড় কষ্ট লাগে, ভাল লাগে না। কাকা কি টিভি কিনবেন? না, ফ্রিজ আর কম্পিউটার কিনবো। তোমার বাড়ি কই? দেশের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। ভাঙ্গা? আরে ভাঙ্গা কোন গ্রামে? ভাঙ্গা উচানবাটি গ্রামে। আমার বাড়ি উজান ভাটি, মিয়া বাড়ি। আপনাদের বাড়ি? ছোটবেলায় কত গেছি, চিনছি। তোমার নাম কি? আকাশ আলী শেখ। তোমার বাবার নাম কি? মতিবার শেখ।
এইবার চিনতে পারছি। আরে তোমাকে তো অনেক ছোট দেখছি, এখন তো অনেক বড় হয়ে গেছো। তা তুমি এইখানে কেন? কাকা আমি দেখতে তো মাশাআল্লাহ ভালোই। আমাকে গ্রামে যে হালুন কাকা আছে না, উনি করেছিল যে তুই চল কাকা, তোকে আমি নিয়ে এমনি চিঠা ঢুকাই দেবো। আমার সাথে না শাকিব খানের অনেক ভালো সম্পর্ক, তাই আমি ওনার সাথে টাকা আসছিলাম। টাকা আসার পরে উনি আমার এই প্যান ধরাই দিচ্ছে, তারপরে থেকে আমি প্যান চালাই। কাকা তাইলে বড় কোনো বোনাস পাইছেন নাকি? আরে না না, আমি ছোটখাটো একটা চাকরি করি। কেন বলো তো? ও বুঝতে পারছি। আরে বোনাস টোনাস কিচ্ছু না। তাহলে শোনো, ওই পত্রিকা অফিসে সহায় সম্বলহীন এতিম সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটা লেখা পাঠাইছিলাম। লেখাটা পত্রিকায় ছাপা হবার পর সবাই আমার লেখার যে প্রশংসা করে, আর এক প্রকাশক আমার লেখা নিয়ে বই ছাপাবে, তাই আমার পারিশ্রমিক হিসেবে এই অগ্রিম ৬০,০০০ টাকা দিছে, আর বাকি টাকা বই বের হওয়ার পরে দেবে। কাকা কিছু মনে না করলে একখান কথা আমার কি? আর মনে করা কি আছে, কি বলবা বলে ফেলো। কাকা গরিব এতিম পোলাপানদের নিয়ে লেখে আপনি টাকা পাইছেন, ওরা কি টাকা পাইছে? না, ওরা পাবে কেন? আসলে অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করলে আলাদা মর্যাদা পাওয়া যায়। তাইলে কথা আপনি ওকে জন্য কি করলেন? লাভ তো আপনারই হলো, ওকে তো কিছুই হলো না।
ও কাকা না আমি কি করতে যাচ্ছি? আরে যাদের জন্য এত কিছু, এত টাকা পয়সা পেলাম, আর তারা এসব থেকে বঞ্চিত হবে, তাহলে আমি তাদের জন্য কি করলাম? তাহলে তো অন্য সবাই আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। ও কাকা দোকানের সামনে চলে আইছি। Kalala